প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে আলোচনা করব। সামরিক সরকার একটি দেশের নির্বাচিত সরকারের শাসন ক্ষমতা যখন সে দেশের সামরিক বাহিনী দখল করে এবং সরকার পরিচালনা করে, তখন তাকে সামরিক সরকার বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক সরকার প্রতিষ্ঠার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। সদ্য স্বাধীন অনেক দেশে বেসামরিক সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা, দলীয় কোন্দল বা রাজনৈতিক হিংসা বিদ্বেষ, অর্থনৈতিক অনুন্নয়ন ইত্যাদির ফলে জনগণ যখন ক্রমশ হতাশ হয়ে পড়ে, তখনই সামরিক বাহিনী উচ্চবিলাসী সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে থাকে। সাধারণত বেসামরিক সরকারের দুর্বলতা এবং রাষ্ট্র পরিচালনায় নানামুখী ব্যর্থতা এই সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শাসন ক্ষমতা দখল করেই সামরিক সরকার সংবিধান স্থগিত, সরকার, আইনসভা প্রভৃতি বিলুপ্ত করে সামরিক ফরমান জারি করে। পাশাপাশি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সামরিক শাসকরা প্রতিশ্রুতি দেয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই স্বল্প সময়ের মধ্যেই তারা ক্ষমতা ত্যাগ করবে, কিন্তু কিছুদিন পর তারা ক্ষমতায় টিকে থাকতে রাজনীতিতে হস্তক্ষেপ করে। এই অবস্থায় সামরিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক দল গঠন করে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে প্রহসনমূলক নির্বাচন দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চেষ্টা করে। তারা রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার ক্ষমতালোভী লোকদের নিয়ে দল গঠন করে। সামরিক প্রশাসক সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করে এবং নির্বাচনে প্রার্থী হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জয়লাভ করে। সামরিক শাসকগণ নির্বাচনে পরাজিত হয়েছেন এমন নজির নেই বললেই চলে। বর্তমানে মিয়ানমার, মিশর, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে সামরিক সরকার প্রতিষ্ঠিত রয়েছে। সামরিক সরকারের কর্তৃত্বের প্রকৃতি এবং তা ব্যবহারের উপর ভিত্তি করে দুই ধরনের হতে পারে। কর্তৃত্ববাদী সামরিক সরকার এবং সর্বাত্মকবাদী সামরিক সরকার। কর্তৃত্ববাদী সামরিক সরকারে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সামরিক শাসক সর্বময় ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু ব্যক্তি ও সমাজ জীবনের সব দিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। অপরদিকে সর্বাত্মকবাদী সামরিক সরকার রাষ্ট্রীয় জীবনের রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি ব্যক্তি জীবনের সব দিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
ধর্মতান্ত্রিক সরকার যখন কোনো রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ধর্মীয় বিধিবিধান ও ধর্মীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় তখন তাকে ধর্মতান্ত্রিক সরকার বলে। ধর্মীয় নেতার নির্দেশিত নিয়ম অনুযায়ী পরিচালিত ব্যবস্থাকেও ধর্মতান্ত্রিক সরকার বলে বিবেচনা করা যেতে পারে। মধ্যযুগের রাষ্ট্রগুলো ধর্মীয় অনুশাসন এবং ধর্মগুরুর নির্দেশ অনুযায়ী পরিচালিত হতো। এ সময় রাষ্ট্রের শাসক রাষ্ট্র পরিচালনায় ধর্মগুরুর উপর নির্ভর করত, অর্থাৎ রাষ্ট্রের সব ক্ষেত্রেই ধর্মের প্রভাব প্রকটভাবে পরিলক্ষিত হতো। কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইতালির রেনেসাঁ, জাতীয়তাবাদের বিকাশ, রাষ্ট্রের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, জাতীয় রাষ্ট্রের উদ্ভব এবং গণতন্ত্রের বিকাশ ধর্মতান্ত্রিক রাষ্ট্রের যাত্রাকে অনেকাংশেই ব্যাহত করে। ইউরোপের ভ্যাটিকান সিটিতে প্রথম ধর্মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইরানের ধর্মীয় বিপ্লবের মাধ্যমে ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত রয়েছে। আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ধর্মীয় সরকার প্রতিষ্ঠা করলেও তা টিকে থাকেনি। তাছাড়া গণতান্ত্রিক ও সমসাময়িক রাজনীতির বিভিন্ন ব্যর্থতা এবং দুর্বলতায় ধর্মীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের মধ্যে প্রবল হচ্ছে। সমাজতান্ত্রিক সরকার। সমাজতন্ত্র হল এমন একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের সব উপকরণ, বন্টন ও বিনিয়োগ সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং সব ধরনের ব্যক্তিগত মালিকানা বিলোপ করে রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে নেওয়া হয়। উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সম্পত্তির উপর নিয়ন্ত্রণ এই দুটি সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যবাদ প্রতিষ্ঠা করা, মানব প্রকৃতি সম্পর্কে উচ্চ ধারণা, পুঁজিবাদের মাধ্যমে শোষণ থেকে মুক্তি, বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে নতুন ধারণা লাভ। পুঁজিবাদের বিপরীত ব্যবস্থা হল সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানাকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রীয় মালিকানাকে প্রাধান্য দেওয়া হয়। এই ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর যৌথ মালিকানা এবং উৎপাদিত পণ্য সামগ্রীর সমবন্টনের নীতি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের নিয়ন্ত্রণে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা থাকে। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হল শ্রেণীহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত প্রতিষ্ঠিত হয়। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যখন রাষ্ট্রের মধ্যে সীমাহীন বৈষম্য তৈরি করে এবং উচ্চ শ্রেণী দ্বারা যখন নিম্ন শ্রেণী চরমভাবে বঞ্চিত হয়, তখন নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীকে হটিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। এখানে জনগণের সাম্যবাদ বাস্তবায়ন হয়, পুঁজিবাদ ভেঙে সমাজতন্ত্র কায়েম করা হয়। উৎপাদনের সব উপকরণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে এবং সুষম বন্টনের মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা হয়। 1917 সালে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সর্বপ্রথম রাশিয়ায় বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সমাজতন্ত্র কায়েম হয়। বর্তমানে চীন, উত্তর কোরিয়া, কিউবা,
উত্তর ভিয়েতনাম প্রভৃতি দেশে সমাজতন্ত্র চালু রয়েছে। রাজতান্ত্রিক সরকার। রাজতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন। রাজতন্ত্র দুই ধরনের হতে পারে। অসীম রাজতন্ত্র এবং সসীম রাজতন্ত্র। সসীম রাজতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়। অতীতে অধিকাংশ দেশেই রাজতন্ত্র প্রচলিত ছিল এবং সেগুলো ছিল অসীম রাজতন্ত্র। রাজার ইচ্ছাই ছিল চূড়ান্ত। মন্ত্রীগণ ছিলেন রাজার একান্ত অনুগত। বর্তমান সময়েও সৌদি আরব সহ কিছু কিছু দেশে এরূপ রাজতন্ত্র প্রচলিত রয়েছে। সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র গ্রেট ব্রিটেনে সর্বপ্রথম নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বিকাশ ঘটে। বর্তমানে গ্রেট ব্রিটেন ছাড়াও জাপান, মালয়েশিয়া প্রভৃতি দেশে এরূপ সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন, কিন্তু সরকার পরিচালনা করেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই। নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থাভাজন নেতাই সরকার গঠন করে। অধিকাংশ সসীম রাজতন্ত্রের দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা বা রানী হলেও তিনি নামমাত্র শাসক। প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক তথা তিনি হচ্ছেন সরকার প্রধান।
রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় অসীম এবং সসীম উভয় প্রকার রাজতন্ত্রে রাজা বা রানী বংশানুক্রমিকভাবেই ক্ষমতা লাভ করে। অসীম রাজতন্ত্রে স্বেচ্ছাচারী রাজার শাসন কায়েম থাকে, রাজা তার ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু সসীম রাজতন্ত্রে রাজার ক্ষমতা থাকে সীমিত। অসীম রাজতন্ত্রে অগণতান্ত্রিক পদ্ধতি বিরাজ করে, আর সসীম গণতন্ত্রে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালিত হয়। অসীম রাজতন্ত্রের ক্ষেত্রে আইনসভা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেই আইনসভা হয় রাজার আজ্ঞাবহ। কিন্তু সসীম রাজতন্ত্রের ক্ষেত্রে আইনসভা থাকে সার্বভৌম। অসীম রাজতন্ত্রের ক্ষেত্রে জনপ্রতিনিধি নেই, যদি থাকে সেগুলো রাজার মর্জির উপর তারা তাদের কার্যক্রম পরিচালিত করে। আর সসীম রাজতন্ত্রের ক্ষেত্রে জনপ্রতিনিধিরাই সরকার গঠন করে এবং প্রকৃত ক্ষমতা চর্চা করে থাকে।